ভাইয়া আপনারা এখানে হচ্ছে যে যে পরিবেশটা দেখেছেন, এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে মধু চাষ খুবই করার জন্য? ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো এই পরিবেশ। আমরা প্রতি বছর বছর এখানে আসি। পাহাড়ি যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো থেকে সংগৃহীত যে নেকটার গুলো, সেই নেকটার গুলো থেকে আপনাদের মৌমাছিগুলো মধু সংগ্রহ করে, তাই তো? জি জি জি। জি। ধন্যবাদ ভাইয়া। হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ারা একটু ব্যস্ত রয়েছে। তারা হচ্ছে অনেকগুলো বক্স আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা বক্সে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে। ভাইয়া প্রতিটা বক্সে কতগুলো করে ফ্রেম থাকে? ৬টা ৭টা। এই পাহাড়ি মৌ খামারগুলোর অনেকগুলো বিশেষত্বের মধ্যে একটি প্রধান বিশেষত্ব হলো এই খামারগুলোতে যে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করা হয়, এই মধু সংগ্রহ করার জন্য আলাদা করে কোনো ধরনের ফুল বা ফসল চাষ করতে হয় না। এখানকার এপিস মেলাফেরা যে মৌমাছিগুলো রয়েছে, এই মৌমাছিগুলো আপনার বিভিন্ন পাহাড়ি প্রাকৃতিক যেই উদ্ভিদ এবং বনজ লতাপাতার ফুলগুলো রয়েছে, সেই ফুল থেকে খুব সহজেই নেকটার সংগ্রহ করে। বাংলাদেশ বন বিভাগ বিভিন্ন ধরনের ঔষধি গাছও এই পাহাড়ে রোপণ করেছেন। এগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য গাছ হলো তুলসী, বাসক, অর্জুন এবং বহেরা। আপনি যদি পাহাড়ি মধু খেয়ে থাকেন এবং আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে আপনি আপনার প্রিয়জনদের সাথে এই পাহাড়ি মধু শেয়ার করতে পারেন। সাকসেসফুল ৩ জন রেফারেন্সে আপনি একটি ৩০০ টাকা সমমূল্যের ফ্রি জার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে।